আজকের রেফারিটা মনে হয়েছে আর্জেন্টিনার। সে রেফারি আজকের ম্যাচে আইভরি কোস্টের 12তম খেলোয়াড় ছিল। কোনো একটা সময় অঘটনের কারণে আমরা জার্মানির কাছ থেকে 7টা গোল খেয়েছি। কেমন লাগতেছে ভাই? জার্মানি অলওয়েজ কামব্যাক করে এখনো কামব্যাক করতেছে। আমরা ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আশেপাশে দেখা গেছে আইভরি কোস্টের অনেক ফ্রেন্ড এগুলো ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যান। তাদের এই যে গভীর রাত জায়গা সব কি বৃথা গেল? এটা ধরেই নিতে পারেন বৃথ হয়ে গেছে ভাই। থ্যাংক ইউ। ঘুমটা তো ভালো হবে, হ্যাঁ ইনশাল্লাহ। মানে একেবারে শেষ সময় এসেছে, নাভিশ্বাস ছুটে গেছে নিশ্চয়ই। হ্যাঁ অনেক ভয় পেয়েছিলাম ভাবছিলাম মনে হয় এইবার শেষ, কারণ আইভরি কোস্ট এত হার্ড খেলছে, ওরা তো খেলতেই দিতেছিল না। ফিজিক্যালি ওরা খুব অনেক স্ট্রং, আর ওরা অনেক ফাউল করছে। একটা দেখা গেছে একটা বল নেওয়ার সাথে সাথে 2-3জন আইসা মানে বলটার পায়ে রাখতে দিতেছে না, বারবার ওরা Cool body spray. Long lasting fragrance. Get নিয়ে যেতেছে, মানে অনেক হার্ড হয়েছে। আচ্ছা, এই যে বললেন যে হচ্ছে 2-3জন মিলে ধাক্কা দিচ্ছে বা সামথিং, এই বিষয়ে আমি একটা কথা জানতে চাই। আজকের রেফারিকে নিয়ে কোনো কিছু বলার আছে? এক লাইন। আজকের রেফারিটা মনে হয়েছে আর্জেন্টিনার, কারণ ওরা মানে ফাউল হলো দিতেছিল না, এত ফাউল করছে অথচ একটা ফাউলও দেয় নাই। উল্টা গোল দিয়ে দাও। হ্যাঁ, আবার গোলগুলো দেখা যাচ্ছে অফ সাইডে দিয়ে দিচ্ছে, গোলগুলো দেয় নাই। তো রেফারিটা আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার। আচ্ছা, আর এটা ব্যাপার হচ্ছে যখন জার্মানির গোলগুলো ডিজেল আউট করা হয়েছে, টানা 2টা গোল, তারপর আইভরি কোস্ট যখন গোল দিছে, হিউজ একটা সেলিব্রেশন দেখা গেছে। এত রাতে এরা কারা জার্মানি খেলা দেখবে? এরা সব ব্রাজিল, কারণ এগুলো সব আর্জেন্টিনা আছে অবশ্যই। এরা কেন আসছে? এরা আসছে যে মানে ওদের যে দুঃখটা সেমরা খাইছে, তারপরে 3 পিস পাইছে, এই দুঃখ মানে কষ্টটা ভোলার জন্য আসছে। মনে করছে কি জার্মান আজকে হারবে, হার দেখার জন্য আসছে। রাত জায়গায় ওদের কি হলো? এখন তো সবাই যে যেমন একবার 7 খাইছে 3 পিস পাইছে, এরকমই আজকে এরকমই অবস্থা হয়েছে। না, মনে হয় না। ও আসলে কি ওরা বেশি ভয় আছে কেন জার্মানি নিয়ে? ভাবতে জার্মানি যদি আর কি মানে সামনে আগায়, তো ব্রাজিল কিংবা আর্জেন্টিনার জন্য বেশি আর কি মনে হয় আর্জেন্টিনার জন্য বেশি টাফ হয়ে যাবে। এই জন্য ব্রাজিলের সাথে পড়তে পারে সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, সেটার জন্য আর কি সবাই খুব ভয় আছে। ভয় চাইছে যে জার্মানি আগে বাড়বে। হ্যাঁ এই জন্য ওরা বেশি আইসা মানে ওই যে কোয়ালিফাই হয়ে গেছে। কোয়ালিফাই হয়ে গেছে। দেখা গেছে কি দেখবেন নেটের মধ্যে খুব দেখাইতেছে যে প্রতিটা খেলার আগে আর্জেন্টিনা ব্রাজিল ওরা কালাজোদের মতো করে, ঠিক আছে? আজকে ওরা আইসা দোয়া পড়তেছিল যাতে করে ব্রাজিল মানে জার্মান যাতে আর কি না জিততে পারে। না ইট ওয়াজ আ গুড ম্যাচ, মানে ওয়াচেবল, ভালো লাগছে। জার্মানি জিতার পরে কি নিজের একটা হাম্বল মনে হইতেছে? না মানে টু বি অনেস্ট ওই হিসাব করলে কস্ট অনেক ভালো খেলছে, সো যে কেউ জিতলে খুব খুশি হইতাম। আলটিমেটলি আপনি নিজে যেই হাজে সেলিব্রেট করছেন জার্মানির এগেইনস্টে, আপনি তো নিজে তো না, জার্মানি যে বারটা সেট করছিল 7টা গোল দিয়ে, ওই বেঞ্চ মার্ক সেট করতে পারতেছিল না, সো মনে হইতেছিল না ওইটা একটা কি বলে। আইভরি কোস্ট ফ্রান্সকে হারায় আসছে, আইভরি কোস্ট ইকুয়েডরের এগেইনস্টে যেমনি খেলছে, ওই হিসাবে মনে হয় না যে আপনার রাত জায়গাটা একটু ব্রিথ হয়ে যাবে? না, ইট ওয়াজ আ গুড ম্যাচ, আমার কাছে মজা লাগছে। আইভরি কোস্ট জিতলে খুব খুশি হইতাম, বাট এখন একটু হাম্বল লাগতেছে নিজের। হ্যাঁ। ওল্ড জার্মানি ব্যাক, বাট আমার মনে হচ্ছে এখনও কিছু জায়গায় কাজ করার মানে সুযোগ আছে। যেমন স্টার্টারে আমি লেরয় সানেকে কখনোই এক্সপেক্ট করি না। এই প্লেয়ারটা কনসিস্টেন্টলি খারাপ খেলার পরেও কীভাবে একাদশে জায়গা পায় আই হ্যাভ নো আইডিয়া। লেনার্ড কালের খেলার কথা ছিল তার জায়গাতে, কিন্তু সে ইনজুরিতে পড়ায় আমার মনে হয় না তার বদলেও খুব একটা ভালো ব্যাকআপ লেরয় সানে। তার থেকে যদি আমার মনে হয় হ্যাভার্টসকে যদি রাইট উইংয়ে আনা যায়, বা মুসিয়ালাও কিন্তু একটা সময় রাইট উইংয়ে খেলছে জার্মানিতে, যদি উন্ডাপরে যদি স্টার্ট করানো যায় হ্যাভার্টসের জায়গায়, হ্যাভার্টসের নিচে নামায় সানে এবং মুসিয়ালাকে যদি 2 উইংয়ে শিফট করা যায়, সেক্ষেত্রে মনে হয়তো একটু বেটার পারফরমেন্স আমরা পাইতে পারি। বাট এটা কোচের আলাদা একটা ট্যাকটিক্স হইতে পারে যে আমরা এক্সট্রা টাইম মানে সেকেন্ড হাফে গিয়ে ওরা নামাবো, সুপার সাব হিসেবে ইউজ করা হচ্ছে। এখন আমার মনে হয় না যে বড় টিমের এগেনস্টে এটা কতটুকু ইফেক্টিভ হবে, কারণ ছোটো টিমের এগেনস্টে হয়তো বা আমরা অনেক বেশি চান্স পাইতেছি, হুইচ ইজ হয় ফার্স্ট হাফের মিসগুলো আমরা সেকেন্ড হাফে মানে উন্দাপড়ে নামায় কভার করতে পারতেছি। বাট আদৌ আইভরি কোস্ট ছোট টিম? আইভরি কোস্টকে আসলে ছোটো টিম বলারও সুযোগ নাই। বাট আমি যদি এখন মানে ফ্রান্সের এগেনস্টে বা কাগজে কলমে দেখতে যাই, বা ফ্রান্সের এগেনস্টে আর্জেন্টিনার এগেনস্টে অবভিয়াসলি আইভরি কোস্ট ছোটো টিম। বাট আইভরি কোস্ট অনেক ফিজিক্যাল ফুটবল খেলে, এবং এটা নিয়ে মানে জার্মানির আরও আগেই বোঝা উচিত ছিল। স্পেসিফিক্যালি বলতে গেলে সেকেন্ড হাফে শুরুতে ওরা লিটারেলি জার্মানির পুরা ডিফেন্স মিডফিল্ড সবগুলারে একদম নাচাইছে। মানে একজন প্লেয়ারকে 3-4 মিলে ওরা মানে ট্যাকেল দিয়ে আটকাইতে পারতেছিল না। আমি পুরা মানে মুখ চোখ ঘেমে আমার কঠিন অবস্থা। আরেকটা জিনিস জানতে চাই, এক লাইনে বলবেন, এক লাইনে আজকের রেফারি নিয়ে একটা লাইন বলবেন। আমার মনে হয়েছে এক কথায় বলি, সেটা হচ্ছে রেফারি আজকের ম্যাচে আইভরি কোস্টের
12তম খেলোয়াড় ছিল। তার কাছে মনে হয় বাসিই নেই। আসলে মানে সে দুইটা মানে শিওর গোল ফাউলের কারণে বাদ দিয়ে দিছে। মানে প্রথম গোলটা তো মানতেই পারলাম না, দ্বিতীয় গোলটা তো ফাউল হওয়ার পরে সে ধরে নাই, গোলটা যখন হয়ে গেল তখন তার মনে হলো যেটা ফাউল হয়ে গেছে। হোয়াট দ্য হেল ভাই, মানে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আপনি সানের কথা বললেন যে সানে কিভাবে থাকে, একটা কথা প্রচলিত আছে, আসলে কি সানের কাছে কি নেগেলসম্যানের গোপন কিছু আছে? আই হ্যাভ নো আইডিয়া ভাই, বাট হইতেও পারে, কারণ একটা প্লেয়ার কনসিস্টেন্টলি মানে খারাপ খেলার পরেও কিভাবে স্টার্টার হয় আই হ্যাভ নো আইডিয়া। ইন্ডিয়া টিমে কারণ ভাই মানে একটা প্লেয়ার যদি মানে আপনি একটা প্লেয়ারকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, সেটা তো এক্সপেরিমেন্ট করার জায়গা তো বিশ্বকাপ না। অ্যান্ড সানেকে এমন না যে মানে শুধু ওয়ার্ল্ড কাপেই চান্স দেওয়া হইতেছে, সানেকে ওয়ার্ল্ড কাপের আগেও ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দেখেন কিংবা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে দেখেন, প্রত্যেকটা ম্যাচে সানে কনসিস্টেন্টলি খারাপ খেলছে। ইভেন তো গত ম্যাচেও সানে খুবই খারাপ খেলছে, বাট তার খেলাটা ওভারশেডো হয়ে গেছে তার বাজে পারফরমেন্সটা, বিকজ জার্মানি 7টা গোল দিছে। অথচ সানেই কিন্তু 1v1 মিস করছিল গত ম্যাচে। এটাই এখন একটা প্লেয়ার, ইভেন তো গত ম্যাচে সেকেন্ড হাফে আমার মনে আছে যে পিছন থেকে অনেক লং একটা পাশে তাকে বলটা দেওয়া হয়েছিল, কে দিচ্ছিল আই ক্যান্ট রিমেম্বার, সে রিসিভ করছে, রিসিভ করার পরে শটটা মেরে দিছে বাইরে। গোল স্কোর ব্যবধানটা গতদিন আরও বেশি হতে পারতো সামনের জায়গায় যদি অন্য কেউ খেলতো। আচ্ছা ও এখন কথা হচ্ছে আজকে রাতে ঘুমটা তো ভালো হবে। আমি এক্সাইটমেন্টে মনে হয় ঘুমাইতে পারবো না আজকে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে জার্মানির ফ্যান, নিশ ফ্যান, ব্রাজিল আর্জেন্টিনার মতো একদম মানে বিগ ক্রাউড নেই বাংলাদেশে যারা এই খেলা দেখেছে। এদের মধ্যেও আমরা দেখেছি আইভরি কোস্টের গোলের একটা হিউজ সেলিব্রেশন হচ্ছে, আবার জার্মানির গোল ডিসঅ্যালাউড হওয়ার পর অনেক সেলিব্রেশন হচ্ছে। এটা কারা অ্যাকচুয়ালি? এরা হচ্ছে 2010 সালে 4 গোল খাওয়া আর্জেন্টিনার কিছু সমর্থক এবং 2014 সালে 7 গোল খাওয়া ব্রাজিলের কিছু সমর্থক। হ্যাঁ, এরা হচ্ছে মানে কি বলবো যে গোল খাওয়ার দুঃখগুলো এখনো ভুলতে পারে নাই, তো মানে ইউনো এই যে রাতে 2টা বাজে এসে 4টা পর্যন্ত জেগেছিল হুদাই, তাদের জন্য আসলে এক বালতি সমবেদনা ভাই। দিস ইজ নট জার্মানি ফ্রম 2018 অর 2022, সরি, ইটস নট দ্যাট জার্মানি এনিমোর, জার্মানি হ্যাজ কাম ব্যাক। আই উইশ এই টিম আরও অনেক দূর যাবে, আমি আমার দলে অনেক বেশি আশাবাদী। আইভরি কোস্টের গোলে অনেক সেলিব্রেট করছেন, জি জি, জার্মানির গোল ডিসঅ্যালাউড হওয়ার পর অনেক সেলিব্রেট করতেছেন, হ্যাঁ হ্যাঁ, এখন কেমন লাগতেছে? এখন অনেক ভালো লাগতেছে। আমরা চাইছিলাম আরো বড় ব্যবধানে জিততে, কিন্তু এটা হয় না। অবশেষে আমরা আপনি তো জার্মানির এগেইনস্টে সেলিব্রেট করছেন, আমি দেখছি। না আমি দুটোটাই, না আমি দেখছি আপনি জার্মানির এগেইনস্টে সেলিব্রেট দুটোটার মধ্যে আছে। গুপ্ত না সে তো না আমি দেখছি আপনি দুটোটাই, আমি মিথ্যা কথা বলেন না আমি দুটোটাই করছি। না আপনি দুইটা করেন না দুটোটাই আপনি করছি। আমার পাশে বসা ছিলেন, আমি দেখছি আপনি প্রত্যেকটা একটাকে চেয়ার থেকে উঠে গেছেন। লাভ পাইছি, দুটোটার সময় লাভ পাইছি, এটার জন্য লাভ নাই ভাই। দুটোটাই লাভ আপনি পাইছি। আমার জাস্ট একটু কথা বলেন, আজকে রাতে ঘুম হবে? অবশ্যই একটু কষ্ট হবে জাস্ট। আরে না, অবশ্যই হবে। আমি রিয়েলি আর্জেন্টিনা। তাহলে তো আপনার কষ্ট আরো বেশি হবে। না এখন পড়ে আছে পর্তুগাল, কোনো কষ্ট নাই আমার তো। যেটা আইভরি কোস্টের অনেক ফ্যান দেখা গেছে এই যে লাস্ট মোমেন্টে। এটা ভুল ধারণা, আইভরি কোস্ট না, এটা ছিল ব্রাজিল আর হচ্ছিল আর্জেন্টিনা। এটা ব্রাজিল আর হচ্ছিল আর্জেন্টিনার স্যার, জার্মানির বিপক্ষে তারা দাঁড়াতে ভয় পাচ্ছে যে জার্মানি কি হলো। এখন আমরা জিতলাম, আমাদের আজকে প্রেডিকশন ছিল 3-1, সেখানে 2-1 হচ্ছে, অসুবিধা না, নেক্সট ম্যাচে আমরা এগুলো পৌঁছে দেবো। আইভরি কোস্ট অনেক স্ট্রংলি খেলছে, ওয়ার্ল্ড কাপের সবচেয়ে টাফ ম্যাচ হয়েছে এটা। তাদের ফিজিক্যালি ফিটনেসগুলো যেন স্ট্রং, আমরা যেগুলো দেখেন যে ছোট ছোট যে পাসগুলো ওরা অনায়াসে ধরে ফেলছে, ঠিক আছে। আর লাস্ট কিছু ম্যাচ ওরা খুব ভালো খেলছে এবং ফ্রান্স জাপানকেও ওরা হারাইছে এবং ওরা মানে মোটামুটি ভালো, ওরা ফাইট করবে। মিলে ঘুম ভালো হবে ইনশাল্লাহ ভালো হয়েছে। না, তারা তো হলো গুপ্ত, তারা দল পাল্টাবে একটু পরপর, নতুন আব্বু আসে, এরপর আসবে হলো ইকুয়েডর আব্বু পরিবর্তন হতে থাকবেই। 2-3 টিম একসাথে হয়ে জার্মানির অপোনেন্ট করে। সবাই তো জার্মানিকে ভয় পায়, মেন কথা এটা। এখন তারা যদি জোট বাঁধে খেলা দেখতে আসে তাহলে কিছু করার নাই। আপনার কি মনে হয় যে একদম লাস্ট মোমেন্টের গোল, আইভরি কোস্ট নিঃসন্দেহে খুবই ভালো খেলেছে, ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ। তাদের বুঝতে হবে যে আইভরি কোস্টের র্যাঙ্কিং 32, তারা তো কোনোদিন আগে ফ্রান্সকে হারিয়ে আসছে, তারা কয়েকদিন আগে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে আসছে। তাদের স্ট্রেন্থও ভালো, তাদের দৌড়াও ভালো, যেহেতু আফ্রিকান দল, খেলাটা এরকম হবে যে স্বাভাবিক ছিল। এখন কেমন লাগতেছে বলেন? ওরা তো অনেক সেলিব্রেট করতেছিলেন। জার্মানির গোল
জার্মানির গোল যখন ডিজাল আউট হয়েছে অনেক সেলিব্রেট করতেছিলেন কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই জার্মানির গোল যখন ডিজাল আউট হয়েছিল উনি দেখছে অনেক সেলিব্রেট করতেছে কেমন লাগছে ভাই? এটা ফাউল হওয়ার কথা, ফাউল হইছে। হ্যাঁ ভাই দুই না ভাই শুধু যাচ্ছে আইভরি কোস্টের অনেক ফ্যান দেখা গেছে এমন কেমন ভাই ওরা আইভরি হু দেয় ভাই, যে দুইটা ফাউল হইছে এগুলো যে ফাউল দেয় তো জিতছে হ্যাঁ এখন কি তাদের এই রাত জায়গা হুদাই না? শুধু না, এরা কান্না করতেছে, কিছুক্ষণ পরে কানবে। আচ্ছা জার্মানি কি ফাইনালি ওল্ড জার্মানি ব্যাক করছে? অবশ্যই ব্যাক করছে, আইভরি কোস্ট একটা ভালো টিম। বিশ্বকাপের কি বেস্ট ম্যাচ এটাই এখন পর্যন্ত? দুইটা টিম সমানে সমানে। হ্যাঁ অবশ্যই, এখন নেক্সট ইকুয়েডরের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। আসলে এটা হচ্ছে কি, আমরা মানে এখানে হচ্ছে অতীতটা আর কি, অতীতকে মানুষ কখনো ভুলতে পারে না। আর্জেন্টিনাকে বলুন একহালি, আর ব্রাজিলকে বলুন আপনি 7 গোল বা 7 আপ, যেটাই বলুন তারাই অ্যাকচুয়ালি, আপনি যদি দেখতে পান যে আমার এই ডান সাইডের বন্ধু সে আর্জেন্টিনা সাপোর্টার, সে হচ্ছে অ্যাকচুয়ালি আজকে দেখা যায় হ্যাঁ সে হচ্ছে মানে কি বলে আমাদের এক মিনিট ভাই। না আমার ঘুম হবে না কেন আসলে, জার্মানি সেমিফাইনাল খেলো সেটা আমিও চাই, এটা কম্পিটিটিভ গেম হোক সেটা আমিও চাই, কিন্তু আপনি জার্মানির এগেইনস্টের গোল সেলিব্রেট করে এসে এখন মানে জার্মানি হারলে আমি অবশ্যই খুশি হতাম, কিন্তু জার্মানি জিতলে আমি অখুশি না। আচ্ছা জার্মানি হারলে আপনি খুশি, বাট জার্মানি জিতলে আমি অখুশি না। ও তো আর্জেন্টিনা করে আমাদের সন্তান, আমরা যদি সেমিফাইনাল যাই অবশ্যই খুশি হবে। এইটাই জানতে চাচ্ছি যে বাতাসে যেই কথাটা বেশি বেড়ায়, এই যে একটা বাবা ছেলে সম্পর্ক আছে, এই জন্যই কি বাবার জন্যই কি খুশি? বাবার জন্য খুশি হওয়ার কারণ আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর্জেন্টিনার কাজ এবার ট্রফিটা উইন করানো, আমাদের কাছে ট্রফিটা ডিফেন্ড করা। অনেকে অনেক কথাই বলতেছে, তারা আসলে কতটুকু পর্যন্ত যায় সেটা আমরা দেখব। আপনাদের কাজ যদি ট্রফি ডিফেন্ড করা হয়, তাহলে এই মাঝরাতে এসে কেন আইভরি কোস্টকে সাপোর্ট করতে হচ্ছে? খেলা চলছে, দুইটা টিমের মধ্যে একটা টিমকে অবশ্যই সাপোর্ট করতেই হয়। আজকে জার্মান খেলা, আইভরি কোস্টের খেলা, দুইটা খেলা যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন জার্মান থেকে আইভরি কোস্ট যতটুকু চান্স ক্রিয়েট করছে অবশ্যই আইভরি কোস্ট প্রশংসা দাবি। ফুটবল তো গোলের খেলা, রাইট? হ্যাঁ গোলের খেলা অবশ্যই, আইভরি কোস্টের একটু ল্যাকিং ছিল, তার মানে তারা ফিনিশ। লাস্ট দিন তো মেসিরও 2টা গোল অলমোস্ট ফ্লুকি হয়ে গেছে, জিদানের ছেলের ভুলে, মানে জিদানের ভুলে। হ্যাঁ তো ওইটা তো কেউ বলতেছে না যে হচ্ছে জার্মানি মেসি হ্যাটট্রিক পাইছে কারণ হচ্ছে জিদান ভুল করছে, ওটা তো কেউ বলতেছে না। ওটা তো বলবে না অবশ্যই, ওটা যাদের বলে ওইটাও কি ফিফা বয়ের মতো? হ্যাঁ না, ফিফা বয় কেন হবে? মেসিকে তো পেনাল্টি দেয় না, মেসি কিন্তু ডিবক্সের মাঝখানে একটা ট্যাকেল হয়েছিল, মানে পেনাল্টি দিলেই শুধু ফিফা বয়? পেনাল্টি দিলে ফিফা বয় মানুষ বলে, আমরা তো বলতেছি না। এটাই আপনি মাত্র যার ক্লিপটা নিলেন সে আর্জেন্টিনার ফ্যান, অ্যান্ড পিছনে আছে যে আমার বন্ধু সে হচ্ছে ব্রাজিল ফ্যান। তারা দুজনেই অনেক গলা ফাটিয়েছে, ইভেন ফার্স্ট গোলের আগ পর্যন্ত ভুয়া, ইভেন অনেক চিয়ার্স করছে, আমার ফোনে রেকর্ড আছে। বাট সেকেন্ড গোলের পরে আমি দেখতে পাইছি আমার পাশের সিট আমার বন্ধু নাই। এটাই স্বাভাবিক, তারা হচ্ছে আজকে আইভরি কোস্টকে সাপোর্ট দিয়েছে অনেক ডাই হার্ডভাবে। ইভেন আমরা দেখতে পেয়েছি যে আমাদের ক্যাম্পাসে অনেক বড় বড় সিনিয়র, তারা মানে অনেক চিয়ার আপ করছে আইভরি কোস্টকে নিয়ে। থ্যাঙ্কফুল আসলে, আইভরি কোস্ট যদি জানতে পারতো তাদের জন্য এইরকম মানুষ আছে আসলে বাংলাদেশে, তারা অনেক গ্রেটফুল হতো। তো আসলে হচ্ছে কি, জার্মানিকে এরকম বহু চতুর্মুখীভাবে দমন করতে চায় সবাই, অন্যান্য দলকে সাপোর্ট দিয়ে, বাট কখনোই পারে না। জার্মানি একটা অপ্রতিরোধ্য টিম, এটা সবসময় আমরা দেখে এসেছি, এবারের ম্যাচে আমরা দেখলাম। না আসলে দুই দলের খেলার মধ্যে যদি আমরা উপভোগ করতে চাই তো কোনো একটা দলকে তো আমাকে সাপোর্ট করতে হবে। তো আর জার্মানির সাথে আমাদের মানে মনস্তাত্ত্বিক একটা দৌরত্বের বিষয়, কোনো একটা সময় অঘটনের কারণে আমরা জার্মানির কাছ থেকে 7টা গোল খেয়েছি। তো 7 আপ নামে পরিচিত, 7 আপ নামে পরিচিত এরকম অঘটন তো আমরা ওয়ার্ল্ড কাপের স্টেজে দেখে থাকি। ফিফা ওয়ার্ল্ড কাপকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। তো এইখানে তো এটা রেকর্ড ভাঙা করার খেলা। ব্রাজিল যেমন জার্মানির কাছ থেকে 7টা গোল খেয়েছে, ঠিক তেমনি আর্জেন্টিনাও কিন্তু স্পেনের কাছ থেকে 6টা গোল খেয়েছিল। একইভাবে জার্মানিও কিন্তু জাপানের কাছে হেরে একবার ওয়ার্ল্ড কাপের প্রথম পর্ব থেকে বাদ গেছে, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে একবার হেরে বাদ গেছে। তো এর ওয়ার্ল্ড কাপে এরকম অঘটন হইতে পারে, যেটা মিরাকেল বলা চলে। যেটা আপনি কেন আজকে আইভরি কোস্টে সাপোর্ট করেছেন আমি সেইটা জানতে চাই, শুধু ব্রাজিল সাপোর্টার কারণে? প্রথমে তো আসছিলাম খেলা দেখতে, খেলা দেখার প্রথম ফার্স্ট হাফ যখন খেলা দেখলাম তো আইভরি কোস্টের খেলায় বেশি ভালো লাগছিল। তো তারা প্রথমে গোল দিছে, তো চাচ্ছিলাম যে শক্তিশালী দলের বিপরীতে কোনো দুর্বল দলকে সাপোর্ট করবো। তো আইভরি কোস্ট দুর্বল দল? জার্মানি থেকে তো অবশ্যই দুর্বল দল। তো দুইটা দলের কষ্ট কিন্তু আপনার চোখে মুখে এখনো স্পষ্ট। না কোনো কষ্ট নাই, সাপোর্ট করেছি। এখন জার্মানি অবশ্যই ভালো খেলেছে। ওই আমার বন্ধু যেটা বললো যে ফুটবল 90 মিনিটের খেলা, এখন 90 মিনিটের মধ্যে যে স্কোর করবে, সর্বশেষ মিনিটে স্কোর করলে তার পক্ষে আসলে সে অবশ্যই জিতবে।